কোনোদিন কিছুতেই তাকে ক্ষমা করব না। মিমি কেন যে এরকম একটা ছেলে মানুষই করতে গেল আমি তো সেটাই বুঝতে পারছি না। বড় বয়সে ছেলে মানুষই করলে তার দাম দিতে হয় বই কি দাদু ভাই, আর এক্ষেত্রে মিমিকেও তার দাম দিতে হবে। তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ নাকি জুডো? আপনাদের ভয় দেখানো স্পর্ধা আমার নেই, আমি শুধু যা করব তাই বলেছি। ও যদি বাপের বাড়ি আসবে বলে মিথ্যা কথা বলে আমাকে বেরিয়ে আসতে পারে, তাহলে ও বাপের বাড়িতেই থাকুক। বাবা, ছোট বাবা, তুমি ওরকম কথা বলো না। আমার মেয়ে অন্যায় করেছে, তুমি ওকে শাসন করো না, অসুবিধা নেই তো, শাসন করবে ওকে। বুঝো কত ধানে কত চাল, তখন এই ছেলেকে বিয়ে করবে বলে আমাদের সবার সঙ্গে অশান্তি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। আরে শ্রীময়, তুমি থামবে? সব কথায় কথা বলো কেন বুঝতে পারি। নিজের মেয়ের দোষটা দেখতে পাচ্ছ না একবারও? চুপ 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 করে থাকো, একদম চুপ করে থাকো। কিছু মনে করো না মেচকা, আজকালকার দিনে মেয়েরা তো আর পর্দানশীল নয় যে ঘরে চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে বসে থাকবে। মিমি একটা শিক্ষিত লেখাপড়া জানা মেয়ে, ওর একা বাড়ির বাইরে বেরোনোর অধিকার থাকবে নাই বা কেন? একটা দিন একটু বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দিতে, একটু মিট করতে ইচ্ছে হয়েছে। ও জানতো জুডো বারণ করবে, সেই জন্যই হয়তো বাপের বাড়ি কথাটা উল্লেখ করতেও বাধ্য হয়েছে। আর ওই যে উনি বলছেন না যে মিমি ঘোমটা দিয়ে গেছে, সেটাও হয়তো ওই জন্যই যে কেউ যদি দেখে জুডোকে বলে ফেলে তাহলে জুডো ওকে বকাবকি করবে, তাই। তুই চুপ করো না। একটা কথা বলি, নিজে উচ্ছন্নে গেছিস, উচ্ছন্নে যাবো, বুঝেছিস? আমাদের বাড়ির মেয়েকে না উচ্ছন্নে নিয়ে যাওয়ার চেষ্টা করবি না, তখন থেকে শাক দিয়ে মাছ থাকবার চেষ্টা করছে বাঁকামুখি। যাক, সব অ্যানালিসিস যখন আপনারাই করে ফেলেছেন, তখন আমার আর কিছু করার নেই। আমার একটাই কথা বলার আছে যে আপনাদের মেয়ে হয়তো এই বাড়িতে ফিরে আসবে, তারপর আপনারাই বুঝে নেবেন তাকে কি বলবেন আর না বলবেন। আমি জানিয়ে গেলাম, এক্ষেত্রে আমার আর কোনো দায়িত্ব নেই। আসি। ভালো ছেলে, ভালো ছেলে, তুমি চলে যাও নিকো। অমন ধারে রাগ করতে হচ্ছে বাবা, আমি রাঙা কাম্মা হই না? হ্যাঁ, আমি বলছি অমন করে চলে যাও নি। জুডো, 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 প্লিজ এরকম রাগ করে চলে যাও না। জুডো শুনুন, মিমিকে আজ ও বাড়িতে ফিরতে হবে না। কেন? ও এখানেই থাক। ও আপনারাই তো চেয়েছিলেন ও কিছুদিন এই বাড়িতে থাকুক, তো বেশ থাক। আমি তখন রাজি হইনি, কিন্তু এখন আমার কোনো আপত্তি নেই। জুডো, বাবা জুডো, দেখো আমি এবারে সবচেয়ে বড়, আমার কথা শোনো। তুমি এখন যেও না, আরেকটু অপেক্ষা করো। বাড়িতে তো তাকে ফিরতেই হবে, সে তার সারাদিন বাড়ির বাইরে থাকতে পারবে না। ও আসুক, তখন দেখো কতখানি শাস্তি তাকে পেতে হয়। দাদু ভাই, আমি 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 তোমায় কথা দিচ্ছি, ও বাড়ি ফিরলে আজকে আমি ওকে এমন শাসন করব না। ও না জামাই, না জামাই, আমাদের ঘরে মেয়েরা কখনো এরকম বেচাল করেনি, এ তো তুমি ভালো করে জানো। আমাদের আরেকটা মেয়ে তো তোমাদের ঘরে গেছে গেছে না, কোনো একটা ভুল হয়ে গেছে, কোনো একটা ভুল হয়ে গেছে। এবারকার মতো ওকে ক্ষমা দাও, হ্যাঁ, ক্ষমা করে দাও ওকে। কথাটা ক্ষমা করা না করার নয় ঠাম্মা, কথাটা বিশ্বাস অবিশ্বাসের। ও আমার বিশ্বাসটা কেন নষ্ট করতে গেল?
আজ প্রথম থেকে আমি বুঝতে পারছিলাম ও আমার থেকে কিছু একটা লুকোচ্ছে, কিছু একটা গোপন করতে চাইছে। আর শুধু আজ নয়, এর আগে ওর আচরণ আমার কাছে অস্বাভাবিক মনে হয়েছে। একটা কথা আমি বুঝতে পারলাম না, ওর যদি বন্ধুদের সঙ্গে মিট করার এতই ইচ্ছে হয়ে থাকতো তাহলে ও তো আমাকে বলতে পারতো, আমি ওকে নিয়ে যেতাম ওর বন্ধুদের কাছে। নাকি ওর জীবনে এমন কোনো বন্ধু আছে যার কথা আমাকে বলা যায় না? তুমি কি আমার মেয়ের চরিত্র নিয়ে কথা তুলছো নাকি জুডো? তাই তো মনে হচ্ছে মেজো কাকিমা। না, একটা দিন মিমি মিথ্যে কথা বলে বাড়ির বাইরে কোথাও একটা গেছে, তার জন্য তো আর মিমির গায়ে চরিত্রহীন তকমাটা দেওয়া যায় না। যার নিজেরই চরিত্রের ঠিক নেই সে আবার চরিত্র আর চরিত্রহীনের অর্থ কি করে বুঝবে? কি বললে তুমি জুডো? যা বলেছি আমি ভেবেচিন্তেই বলেছি। শুধুমাত্র অন্য পুরুষের সঙ্গে ফ্লার্ট করাকেই আমি চরিত্রহীনতা বুঝি না। আমার কাছে যে মানুষের বেসিক ভ্যালু নেই সেই চরিত্রহীন। আর হ্যাঁ, এই কথা স্বীকার করতে আমার দ্বিধা নেই যে আপনার মতো মানুষকে আমি চরিত্রহীন মানুষ বলেই মনে করি। মেজো কাকিমা তুমি শুনছো? মেজকা, ও কিন্তু আমাকে যা নয় তাই বলে চলেছে কন্টিনিউয়াসলি। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, বড়রা যখন বিষয়টা নিয়ে কথা বলছে তখন তুমি এর মধ্যে কথা বলছো কেন? বাহ, ভালো, বেশ। আমি আর কোনো কথাই বলবো না, কেমন? আমি একেবারে চুপ করে থাকবো, কারণ আমি কথা বললেই তো দোষ হয়ে যায় না। হ্যালো, হ্যাঁ, সব জানতা পাটিল কুমার জানি কিনা এখান থেকে আপদ কোথাকার। রাঙা পিসি চুপ! আমি একটা জিনিসই শুধু বুঝতে পারছি না, মিমিটা শুধু শুধু আমার নাম বলতে গেল কেন? আপনি ওর পক্ষে সেফ, তাই। কারণ আপনি সব সময় মোবাইল ইউজ করেন না, ঠিক সেই কারণে আমি আপনাকে চাইলেই ট্র্যাকও করতে পারবো না, তাই। কিন্তু মিমির এসব করার দরকার কি ছিল? মানে বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য তো এতগুলো মিথ্যে কথা বলার দরকার হয় না। তাহলে তোমার কি মনে হচ্ছে মিনু? আমার মেয়ে সমাজ বিরোধীদের খাতায় নাম লিখিয়েছে, আর সেই জন্য তাকে বাড়িতে মিথ্যে কথা বলে বেরোতে হয়েছে, তাই তো? মেজদি, সেটা মিমি যখন আসবে সে নিজেই বলতে পারবে। তবে আমি তোমায় একটা কথা বলি, বাড়ির মেয়ে যদি কখনো কোনো ভুল কাজ করেও ফেলে সেটা সংশোধন করার জায়গাও কিন্তু থাকে। কিন্তু তুমি যদি এইভাবে আগ বাড়িয়ে নিজের মেয়েকে ডিফেন্ড করতে থাকো, আমার মনে হয় তাহলে তোমার মেয়েকে সংশোধন করা সেই পথটা আর খোলা থাকে না। তুমি একটু ভেবে দেখো কোনটা তুমি করবে। দাদু ভাই। কিরে মিমি? মা, এই মাত্র আমাকে জুডো নামিয়ে দিয়ে গেল। আসলে ওর একটা জরুরি মিটিং আছে, তাই ভাবলাম আমি তোমাদের সাথে দেখা করতে যাই।